নমস্কার, আরেকটি ভিডিও আপনাদের দেখাবো। কাকদ্বীপ আদালত চত্বর সবথেকে গুরুত্বপূর্ণ। এই দীর্ঘদিন এই যে পাঁচিলটা রয়েছে যেটা ভাঙা হচ্ছে, ডেজারে ইতিমধ্যে ভেঙে কিন্তু এই ভেতরে রয়েছে একটা বড় পুকুর। এই আদালত প্রাঙ্গণের যে বড় পুকুরটি, এই পুকুরটি সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে হওয়ার কথা, কিন্তু ইদানিংকালে মোটামুটি দেখা যাচ্ছে যে কাজটা কিন্তু হচ্ছে। অর্থাৎ এই যে দেখেছেন ডেজার গাড়ি এসেছে, পাঁচিলটি ভাঙা হচ্ছে দেখান। হ্যাঁ, এইবারে প্রশ্ন হচ্ছে যে এটা দীর্ঘদিন, দাদা এদিকে দেখান, দীর্ঘদিন যেহেতু আপনাদের এই পরিষ্কার করার কথা পুকুরটি, কিন্তু এই সবে শুরু হলো, কি বলবেন? এই সরকার আসতে শুরু হলো? না না, এটার প্রসেসিং এ ছিল। কারণ 2019 সালে আমি এখানে কাকদ্বীপ আদালতে আমি জয়েন করার পরের থেকে মোটামুটি এর আগে দুবার পুকুরটা ক্লিন করা হয়েছে। ক্লিন করার পরেও দেখা যাচ্ছে যে যথারীতি পুকুরটা রক্ষণাবেক্ষণের অভাব। সেই রক্ষণাবেক্ষণের জন্য এই পুকুরটা আবার বর্জ্য পদার্থ বা বিভিন্ন রকম জঞ্জাল আবর্জনাতে পুকুরটা ভরে যাচ্ছে। যাতে আবার এই শুরু হয়েছে, দেখা যাক এটা কতদিন স্থায়ী থাকে। রক্ষণাবেক্ষণের কাজ যদি ঠিকঠাক হয় তাহলে আগামী দিন নিশ্চয়ই পুকুর পরিষ্কার থাকবে এবং ক্লিন থাকবে, এবং ক্লিন রাখার চেষ্টা করব। আমরা দেখবো আগামী দিনে চেষ্টা করব যাতে পুকুরটা না আবর্জনা বা স্তূপে পরিণত না হয়। পুকুর যাতে পরিষ্কার থাকে এই রাখার দায়িত্ব কর্তব্য আমাদের সকলেরই। আদালত প্রাঙ্গণে দীর্ঘদিন এই আদালত হওয়ার পরেই, যেখানে একেবারে প্রান্তিক এলাকা থেকে বিচার প্রার্থীরা আসেন, বিচারকরা ওখানে অনেক বিচারকরা এসছেন, বিচারও এখানে অনেক আমরা দেখিয়েছি, খবর দেখিয়েছিলাম। তো বিচারে যেসব সাজা ঘোষণা হয়েছে সেগুলো দেখিয়েছিলাম। তো তার পাশাপাশি এই যে আদালতের যে বড় পুকুরটি, এটা কিন্তু দীর্ঘদিন একদম দীর্ঘদিন সংস্কার হয়নি। কারণ কি বলুন তো, সরকারি প্রকল্পের কাজ তো কখন কিভাবে হবে সেটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। যখন প্রকল্পের জন্য টাকা অনুমোদন হবে নিশ্চয়ই হবে। এই এখন হয়েছে, তাই কাজ শুরু হয়েছে, দেখা যায়। এটা কোন দপ্তর করছে? এটা আমাদের পূর্ত ভবন থেকে এটা করছে। দেখা যাক এটা কতদিন স্থায়ীকরণ হয়, কাজটা ঠিকঠাক ভাবে হয়, সেটাই আমরা খেয়াল রাখবো। এদিকে একটু দেখান, এই মাটি যে করছে এদিকে চলে আসে, শুরু করেছে। অর্থাৎ আপনার নাম? আমার নাম সমীর কুমার পরামানিক। আপনি এখানে কোর্টের স্টাফ? হ্যাঁ। তো এই যে কাজ কিন্তু শুরু হয়েছে, এর আগে যে কাজটা পরিষ্কার হয়েছে, তারপরে এই যে কাজ শুরু হচ্ছে, দেওয়াল ভাঙা হয়েছে। দেওয়াল ভাঙার পরে কিন্তু এই যে আবর্জনা দেখতে পাচ্ছেন, পুরো এই জায়গাতে যে আবর্জনা ভর্তি, অর্থাৎ আদালত প্রাঙ্গণ যেভাবে পরিষ্কার রাখার, একটু আগেই আমরা একটা খবর দেখিয়েছিলাম যে সরকারি জায়গা অর্থাৎ রেলওয়ে স্টেশনের যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন সরকার, তো এক্ষেত্রেও এটাও যেহেতু পূর্ত দপ্তর নিয়েছে, দেখতেই পাচ্ছেন এটাও ভাঙা হলো। তার আগে একটা পরিষ্কার হয়েছে, সেটা একটু দেখাতে বলবো। এখানে যে পরিষ্কার হয়েছে সেটা একটু দেখাই, কারণ আমরা বরাবরই ঠিক এই খবরগুলো তুলে ধরি। কারণ আপনারা সবাই জানেন যে সমাজ সংস্কারের কাজে যেমন আপনাকে সহযোগিতা করতে হবে, তেমন প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে নোংরা আবর্জনা যেগুলো পড়ে থাকে, এই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তবে বর্ষাকালের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। কারণ মশা মাছির উপদ্রব, যেখান থেকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এই সমস্ত জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। যেহেতু একটা আদালত চত্বরটা দেখান, ওই যে আদালত কাকদ্বীপ মহকুমা দেওয়ানি ও ফৌজদারি আদালত লেখা রয়েছে, অর্থাৎ এটা আদালত চত্বর। এই আদালত চত্বরটার যদি আশেপাশের পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাতে অনেকটাই সুবিধা হয়। কারণ এই জায়গাটা ইতিমধ্যে সকাল থেকে কিন্তু অনেকটাই পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ এই আদালতের এই জায়গাগুলো কিন্তু একেবারে নোংরা আবর্জনা এবং ঘাসের স্তূপ দেখতে পাচ্ছেন, আর এইগুলো ঘাসের স্তূপ এবং নোংরা আবর্জনা হয়েছিল। তো বুলডোজার যেহেতু ডেজার গাড়ি লাগানো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এগুলো পরিষ্কার হবে বলে যে কোর্টের যিনি দায়িত্বে অর্থাৎ কোর্টের যিনি কর্মরত অবস্থায় রয়েছেন, তিনি কিন্তু এই কথা জানালেন। তবে যাই হোক না কেন, যে আশেপাশের পরিবেশ পরিস্থিতিকে সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আচ্ছা আপনার কাছে যাওয়া, এই যে আদালত চত্বরে আপনারা তো মাঝে মাঝে আসেন বা দেখেন, কিন্তু আদালত চত্বরে যদি এরকম পরিষ্কার পরিবেশ যদি ঠিকঠাক রাখতে হয়, তাহলে তো পরিষ্কার রাখতেই তো হবে। দীর্ঘদিন পরে হলো কেন? বিগত টিএমসির আমলে একবার পরিষ্কার করার জন্য ওই সরকারের মাধ্যমে এবং বর্তমান বার অ্যাসোসিয়েশন থাকাকালীন, তখনকার বার অ্যাসোসিয়েশন থাকাকালীন এই পরিষ্কারের কথা বলেছিল। কিন্তু পরিষ্কার হওয়ার পর সাময়িক নোংরা আবর্জনা সাইড করে দিয়ে তারপর আর কোনো পার্কের কথাও বলা হয়েছিল, সেগুলো কিছুই হয়নি। এখন বর্তমানে সেই পুনরাবৃত্তি বর্তমান সরকারের আমলে প্লাস বর্তমান বার অ্যাসোসিয়েশনের আমলে এখন পরিষ্কার অবশ্যই হচ্ছে। এবং আগামী দিনে এই নোংরা আবর্জনা, অল্প বিস্তর বর্ষা হলে নিকাশি ব্যবস্থার হাল যে বেহাল, আপনি তো দেখতে পাচ্ছেন যে অল্প বিস্তর বৃষ্টি হলে কিন্তু এই আশেপাশে জল জমা হয়ে যায়, আর জল জমা মানেই তো মশা মাছির উপদ্রব হবে। এটা তো বড় সমস্যা। আপনি যদি বলেন কোর্ট চত্বরের আন্ডারে এবং পার্শ্ববর্তী যদি এলাকা বলেন, তাহলে সেটা পঞ্চায়েতের আন্ডার পড়ে। বর্তমান পঞ্চায়েত এখন আমাদের সরকার নয়,
বিগত যে টিএমসি সরকার তাদের প্রধান তাহলে কি রয়েছে পঞ্চায়েতের কাজ হবে না? এবং পঞ্চায়েতের কাজগুলো আগামী দিনে এইসব প্রধানদেরকে বলা হচ্ছে বারবার যাতে এই পঞ্চায়েতে জল নিকাশি ব্যবস্থা করানোর জন্য। আগামী দিনে আমরা আশা করি এই পঞ্চায়েতে বলে আমরা এই সব জল ব্যবস্থা আমাদের সরকার অবশ্যই সেগুলো পরিবর্তন করবে, পরিষ্কার করবে। আমার নাম অসীম দাস, কাকদ্বীপ কোর্টের ল ক্লার্ক। অর্থাৎ বোঝা গেল যে এইরকম একটা পরিস্থিতিটা আমি আরেকবার দেখিয়ে দিই। এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দীর্ঘদিন পরে হলো। আপনারা কাজ করছেন এই টেন্ডারটায়, আপনারা পেয়েছেন মানে পূর্ত ভবন থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কদিনের মধ্যে শেষ হবে? আগামী মঙ্গলবারের মধ্যে শেষ হয়ে যাবে। মানে যেভাবে পরিষ্কার হচ্ছে পুরো পরিষ্কার পুরো হয়ে পুরো যাবে? পুরো পরিষ্কার হবে। এটা দীর্ঘদিন তো অপরিষ্কার ছিলেন। দীর্ঘদিন অপরিষ্কার ছিল, কিছু প্রশাসনিক কিছু গাফিলতি ছিল। এখন নতুন প্রশাসন এসছে, তাদের সুচিন্তাধারা এটা দৃষ্টি আকর্ষণ করেছে যাতে একটা কাকদ্বীপ এত বড় কোর্ট, বিভিন্ন অঞ্চলের লোক আসে, এত অপরিষ্কার জায়গায় তারা যে দীর্ঘ প্রতীক্ষা করতে হয়, তারা ভালো সুষ্ঠু পরিবেশ থাকে না। সেই জন্য এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে এখানে একটা ভালো সুসংগঠিত ভাবে লোক বসতে পারে বা বিশ্রাম নিতে পারে, তার জন্যই এত উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম চন্দন সামন্ত। আমি যাব এখানকার এক সময় এই গ্রাম পঞ্চায়েত প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের একদম প্রধান ছিলেন তিনি, যদিও তিনি এক্স প্রধান। আমি আজ একটু কিলাবু আপনার সঙ্গে একটু কথা বলবো, লাইভ হচ্ছে, সরাসরি দর্শকরা দেখছে। আর দিদির কাছে একটু পরে যাচ্ছি। এই দীর্ঘ অপেক্ষায় আপনাদের তৎকালীন সরকার গেল, তার আগে সরকার গেল, এই যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই কোর্ট চত্বরের যে বড় পুকুরটা সেটা সংস্কারের কাজ হচ্ছে। হ্যাঁ, এটা সংস্কারের প্রয়োজন ছিল। আমরা বারে বারে কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলেই এসেছিলাম। তা আমরা বিভিন্ন সময় সরকারকেও জানিয়েছি, কিন্তু তারা যারা পূর্বতন সরকার তারা কর্ণপাত করেননি। বর্তমানে আমাদের যারা কমিটি আছে, বার অ্যাসোসিয়েশনের কমিটি, আমরা যোগাযোগ করেছিলাম আমাদের হায়ার অথরিটির সঙ্গে এবং তারা আমাদেরকে সবুজ সংকেত দেওয়ার পরেই কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন পাঁচিলগুলোর কি অবস্থা। পাঁচিলগুলো মানে খুব একদম ভগ্নপ্রায় হয়ে আছে, মানে ঠেলে দিলে পড়ে যাবে এরকম অবস্থা আছে। অর্থাৎ এইগুলোকে সুন্দর করে স্বচ্ছভাবে করা। আমরা বারে বারে বলেছি যে এটা এমন একটা পুকুর, এখান থেকে আমরা অগ্নি নির্বাপনের জন্য এখান থেকে জল পাওয়া যায়, এখানে একটা স্বচ্ছ পরিবেশ তৈরি হয়। একটা প্রপার কাকদ্বীপের উপর এরকম একটা বড় পুকুর, সেটাকে আমরা ঠিকভাবে পরিচ্ছন্ন করার জন্য আমরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবসময় প্রয়াস চালিয়েছি। সরকার পরিবর্তনের পরেই কিন্তু দেখতে সরকার পাচ্ছি। পরিবর্তনের পরেই এটা হচ্ছে। আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলি যে প্রকৃত উন্নয়নের কাজ আমরা করতে চাইছি। এটা বার অ্যাসোসিয়েশন, আমাদের উকিলবাবুরাও তাদের সদিচ্ছা আছে এবং বারের যে কমিটি তাদেরও সদিচ্ছা আছে এবং আমরা চাই সুন্দরভাবে এই কাকদ্বীপের পরিবেশটা গড়ে উঠুক। আপনার নাম? চঞ্চল পান্ডা, কাকদ্বীপ কোর্টের আইনজীবী। তো চঞ্চল বাবুর সঙ্গে কথা হলো, দিদির সঙ্গে এবার কথা হবে। দিদি, আপনি তো আবার নয়, সরাসরি দর্শকরা দেখছেন, দর্শকদের বলবেন এইদিকে আসুন। আপনি একটু কষ্ট করে এলে আমার মনে ভালো হয়, কারণ আপনারা যখন ছিলেন তখন হয়তো এই গ্রাম পঞ্চায়েতের এই হয়তো কোর্ট চত্বরে কোর্ট হয়নি, হয়তো কোর্ট ছিল না, করছিল না। কোর্ট ছিল না। তো কোর্ট হয়েছে, আপনি দীর্ঘদিন একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন, চালিয়েছেন। তো এই যে গ্রাম পঞ্চায়েতের কর্তব্য হচ্ছে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে একাধিক জায়গায় যে ময়লা আবর্জনা ফেলে দেওয়া হয়, এই প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত এক সময় পুরস্কার প্রাপ্ত, কিন্তু তার এই যদি হাল হয়, দেখাও একটু ঘুরিয়ে দেখাও। এই আদালত চত্বরে শুধু পুকুরের কথা আমি বাদ দিলাম, তার আশেপাশের যে পরিবেশ পরিকাঠামো সেটা তো সম্পূর্ণ বেহাল। বেহাল, কিন্তু আগে এইভাবে ছিল না, এখন যেভাবে বেহাল হয়ে গেছে অতটা অপরিষ্কার ছিল না। যেহেতু 8 থেকে 13 সাল পর্যন্ত এগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছিলাম, তারপরে যা হয়েছে আর আমি কিছু বলতে পারবো না। 13 সাল তখন তৎকালীন তো তৃণমূল সরকার ছিলেন, আপনি তো না, কংগ্রেসে জোটে ছিলেন। ছিলাম। জোটে ছিলাম। তো তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হতো না, হতো না, চলছে না, হচ্ছে না এইসব এখন তো অবস্থায়। গ্রাম পঞ্চায়েত গুলো যেহেতু সরকার বলছে যে পঞ্চায়েত গুলোকে কাছে আসতে হবে এবং প্রধান উপপ্রধান যারাই কর্মরত রয়েছে তাদেরকে অঞ্চলে আসতে হবে এবং সাধারণ মানুষের পরিষেবা দিতে হবে। তো এই পরিষেবা যদি- তো দিতেই হবে, কিন্তু এই যেহেতু সমস্যাটা আমরা তাহলে কি অঙ্গীকার করে করেছি। সমাধান হবে? এবার সবার সঙ্গে আলোচনা করে আমাদের এটা সমাধান করতেই হবে, কেউ তো একা একা পারবে না। আর যত্রতত্র নোংরা ফেলে দেওয়া, সাধারণ মানুষ কি সচেতন হবে দিদি? যতই আমরা পরিষ্কার করছি কিন্তু এখনো মানুষ সচেতন হচ্ছে না, এটাই দরকার আমাদের। দিদি, আপনার নাম? ফাল্গুনিগিরি, এক্স প্রধান, এক্স প্রতাপাদিত্য। কথাবাদিত গ্রাম। তো দিদি এক সময় প্রধান ছিলেন, তো দিদির কাছে এই কারণেই বলা যে তৎকালীন সরকারের যে গতিবিধি, তৎকালীন সরকারের হোক আর যাই হোক, একটা প্রশ্ন সবসময় থেকে গেল যে সাধারণ মানুষ যারা আমজনতা, এই যে এই সময় দুর্যোগপূর্ণ আকাশ, বৃষ্টি মাঝে মাঝে হয়, আর তার পাশাপাশি যখন রাস্তার এপারে ওপারে যে জায়গায় জল জমে থাকে সেখানে কি হতে পারে?
অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। তার মানে কি বোঝা গেল যে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়া মানেই তো মশা মাছির উপদ্রব হবে, বিভিন্ন রোগ ব্যাধি আপনার শরীরে বাসা বাঁধতে পারে। তবে যাই হোক না কেন, এই যে আদালত চত্বরে এতক্ষণ ছবিটা এই কারণে দেখালাম, কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি এইদিকে আসতে বলবো একটু আমার যিনি বাপ্পাদিত্য মণ্ডল ক্যামেরা ধরে রেখেছে, আমার বাপ্পাদিত্য মণ্ডলকে বলা যে আপনি একটু দেখান এই যে এই চত্বরতে যে কাজটা চলছে এটা দেখান। এই দেখেছেন ডেজার কিন্তু ঢুকে পড়েছে, কাজ কিন্তু চলছে, অর্থাৎ এই ডেজার ঢুকিয়ে এই রাস্তাটাকে ঠিকঠাক করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে, তাতে করে কিন্তু আগামী দিনে এই জায়গা আদালত প্রাঙ্গণটা অনেক সুন্দর লাগবে। কারণ ওই এলাকার বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে বিভিন্ন মানুষজন আসে বিচার প্রার্থী হিসাবে এই কাকদ্বীপ আদালতে, তারাও এসে একটু বসতে পারবে, অর্থাৎ তারা কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাবে যে হ্যাঁ কাকদ্বীপ আদালত চত্বরটা বেশ সুন্দর এবং সাজানো গোছানো হয়েছে। কারণ এইরকম একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব কিন্তু ইতিমধ্যে পিডব্লিউডি দপ্তরটা দেখান, পূর্ত ভবন ওই যে দপ্তর রয়েছে তারা কিন্তু দায়িত্ব নিয়েছে। সেই দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু শুরু হয়েছে কাজ। তবে কাজটা দেখে বুঝতেই পারছেন ওই যে ডেজারের কাজ চলছে। তো এতক্ষণ আপনাদেরকে এই কাকদ্বীপ আদালত যে প্রাঙ্গণে তার যে চত্বরে একটা বড় পুকুর, যে পুকুরটা সংস্কার হলে এই জল যদি জমা থাকে কতটা উপকার হবে আপনারাও ভাবতে পারছেন। কেন জমা জল অর্থাৎ পুকুরে যদি জল সঞ্চয় করে রাখা হয়, সেক্ষেত্রে আশেপাশে যদি কোনো দুর্ঘটনা ঘটায় তাহলে কিন্তু ফায়ার ব্রিগেড এখান থেকে জলও নিতে পারবে। অর্থাৎ বড় পুকুর আশেপাশে যে অনেক ভরিয়ে ফেলেছে সেটাও আপনারা জানেন। এই যে কিছু দালাল চক্র ইদানিং কালে দেখবেন যেখানে সেখানে বড় বড় পুকুরগুলোকে ভরাট করে সব ওই যে বেচাকেনা, এই তৎকালীন সরকারের যা গতিবিধি ছিল সেটা আপনারা সবাই জানেন, যে যেখানে সেখানে খাল নদী নালা পুকুর সব ভরাট করে শুধু খালি কেনা বেচা চলছে। এটাকে এই সরকারের কাছে অনুরোধ করব, এটা একটা দৃঢ় হস্তে দমন করা উচিত। কারণ আগামী দিনে এই ভূগর্ভের জলের যা অবস্থা, তাতে করে কিন্তু এই জল যদি জমা না রাখা হয় বড় বড় পুকুরগুলোতে, তাহলে কিন্তু অনেক সমস্যায় ভুগতে হবে কিন্তু আম জনতাকে। সেদিক দিয়ে যেমন আম জনতাকে সতর্ক থাকতে হবে, তার পাশাপাশি সরকারের কাছে আবেদন এটাকে যেন একটু কড়া নজর নেওয়া হয়। কারণ এক্ষেত্রে দেখা গেছে আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন এই অভিযোগ আছে, আমরা যাই বিভিন্ন সময় দেখাই খবরগুলো, কোথাও পুকুর ভরাট হচ্ছে, কোথাও খাল ভরাট করছে, কোথাও নদী ভরাট করছে। মানে এটা যেন অরাজকতার একটা সামাজিক প্রথা চলছে, যেন একটা বড় ব্যাধি। এই ব্যাধিটাকে বন্ধ করাতে হবে। এই সরকারের কাছে আবেদন আবারও করব যাতে করে এই ব্যাধি বন্ধ করা হয়, কারণ এর একটা বড় ওষুধ না দিলে এরা কিন্তু সারবে না, এরা একটা চক্র কিন্তু ঘুরে বেড়াচ্ছে। যাই হোক দেখালাম, তো বুঝতে পারলেন এই পুকুরটা সংস্কার এতক্ষণ ধরে আপনারা বুঝলেন। আর একটু আদালত চত্বরটা দিকে দেখাবো। আর রথের দিনগুলো আপনাদের কেমন কাটছে, দর্শক যারা দেখছেন তারা বুঝতেই পারছেন যে রথের দিনগুলো আপনাদের কেমন কাটছে। কেন রথ ইতিমধ্যে দুর্যোগপূর্ণ ওয়েদারে যদিও রথ হয়েছে, রথে কিন্তু তেমন একটা বড় সড়ো দুর্ঘটনার সেরকম কোনো কিছু নেই। যদিও পুরীতে সামান্য কিছু ঘটনা ঘটলে আপনারা জানেন, সে খবরও পেয়েছেন। তবে আমাদের এইসব এলাকায় যে সমস্ত ছোট বড় রথ হয় সেগুলো কিন্তু আনন্দ হয়। তবে এক সপ্তাহ ধরে রথ চলবে, সেই রথের যে আনন্দ সেটাও কিন্তু আপনারা সবাই ভাগ করে নেবেন। তো চলুন আমি এইটা দেখাতে যাই। আর এইখানে আর একটা বড় সমস্যা, জল জমা হয়। আর এই সমস্ত জিও গাড়িগুলো, এদেরকে বারবার বলা হয়েছে যে একটা নির্দিষ্ট স্থানে দাঁড়ানো, এদের দেখান তো, এদেরকে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট, এই আদালত চত্বরে এরা বড় সমস্যা করে। যখন সাধারণ মানুষ আসে সেই মানুষ কিন্তু দাঁড়ানোর জায়গা খুঁজে পায় না, আর এই গাড়িগুলো কিন্তু সমস্যা তৈরি করে। আর এখানে জমা জলটা তো দেখলেন, এই হচ্ছে কাকদ্বীপ আদালত। এই কাকদ্বীপ আদালতের চিত্রটা কিন্তু আমরা তুলে ধরলাম, আর এই যে ওয়েদার দুর্যোগ সেটাও যেমন তুলে ধরলাম, এই বড় পুকুরের ছবিটাও যেমন দেখালাম, এবং এখানকার যারা জনপ্রতিনিধি ছিল তাদেরও যেমন দেখালাম। সব মিলিয়ে মোটামুটি আজকের এই যে ভিডিওটা দেখানোর কারণ একটাই, যে তৎকালীন সরকারের যা পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি তারা উদ্যোগ নিলে হয়তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যেত। তবে যাই হোক না, পূর্ত ভবনকে অর্থাৎ কাকদ্বীপ বার আদালত, কাকদ্বীপ যে কোর্ট আদালতের যারা দায়িত্বে রয়েছেন, তারা যে এত বড় দায়িত্ব নিয়েছে এটাও সত্যি তাদেরকে কুর্নিশ জানাই। তবে যাই হোক না কেন, এই পরিষ্কার পরিচ্ছন্ন এতটাই হয়েছে, কাজ চলছে দেখতে পাচ্ছেন, ডেজার লাগানো হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই যেমন চোখ রাখেন, আজকেরও যেমন চোখ রাখলেন। আর আমি বরাবরই এমনই ভিডিও আপনাদের কাছে তুলে ধরি। সবাইকে বলবো যে বেশি করে আপনারা যদি কোনো খবর পেতে চান তাহলে কিন্তু বেশি করে ফলো করতে হবে, প্লাস সাবস্ক্রাইব করতে হবে। কারণ আপনি যদি আমাকে দেখতে চান তাহলে কিন্তু আমার যে চ্যানেল রয়েছে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ, সেখানে কিন্তু আপনাকে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন, অপেক্ষা থাকুন। আর এতক্ষণ ক্যামেরায় আমার সঙ্গে যিনি ছিলেন বাপ্পাদিত্য মণ্ডল, তিনি আমার ক্যামেরা ধরেছিলেন। আর খুব মিষ্টি ছেলে, দেখে বুঝতে পারছেন, ওই কোর্টেই থাকে, কাজ করে। তবে সবাইকে বলবো যে আগামী দিনগুলো রথযাত্রায় ভালো করে কাটান।